আচ্ছা, একটু কাইন্ডলি আমাকে ইনফর্ম করো যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে আমার পরিচয়টা একটু দেই। আমি মুশরাত মুনির প্রত্যাশা, সিএসসিতে এখন হচ্ছে 3 অন সেমিস্টারে আছি আর কি, 2 অন সিরিজ। ওকে, তো আজকে তোমাদের সেশনের টপিকসটা আগেও দেখানো হয়েছিল, স্টেগনোগ্রাফির উপরে একটা পার্ট 1 সেশন হয়েছিল। আর আজকে যে টপিকসটার উপরে হবে এটাও স্টেগনোগ্রাফিরই, মানে নতুন তেমন কিছু না, জাস্ট হচ্ছে ওটার একটা এক্সটেন্ডেড ভার্সন আর কি আমরা দেখব আজকের সেশনে। ওকে, তো আগের সেশনে তোমাদেরকে বলা হয়েছিল অবশ্যই যে স্টেগনোগ্রাফি জিনিসটা কি। স্টেগনোগ্রাফি জিনিসটা কি আমি একটু আরেকবার বলি। মানে কোনো একটা হিডেন ডেটা হচ্ছে আমার থাকবে, মানে কোনো একটা ইমেজ ফাইলে বা টেক্সট ফাইলে থাকতে পারে বা অডিও ফাইলে, কোনো একটা হিডেন ডেটা ইনফরমেশন পাস করতে চাচ্ছ তোমার কোনো ফ্রেন্ডের কাছে, মানে সিক্রেটলি, তখন হচ্ছে গিয়ে সেটা হয়তো তুমি হিডেন ডেটা আকারে পাস করবে, ইমেজের মাধ্যমে বা টেক্সট ফাইলের মাধ্যমে বা অডিও ফাইল বা ভিডিও ফাইলও হতে পারে। আচ্ছা, তো এগুলাকে কি করে হচ্ছে আমরা বের করে আনবো, হিডেন ফাইলটাকে আমরা কি করে হচ্ছে পাবো, বা হিডেন ডেটাকে আর কি। তো সেটার জন্য আর কি কতগুলো ইউজফুল টুল আছে, ইউজফুল টুলসগুলো একটু দেখি। টুলসগুলো হচ্ছে আগের সেশনে বলা হয়েছিল, স্টেগ হাইট একটা আছে, জেট স্টেগ একটা আছে, স্ট্রিং অনেক একটা ইউজফুল টুল স্টেগনোগ্রাফির জন্য। তারপরে হচ্ছে এক্সিট টুল আছে, ফাইল, বিন ওয়ার্ক, স্টেক সলভ, হ্যাঁ, হেক্সিটর, এগুলো অনেক কিছুই আছে। আচ্ছা, তো আগের সেশনে তোমাদেরকে হচ্ছে স্টেগ হাইট, তারপর হচ্ছে স্ট্রিং, এক্সিট টুল, তারপর হচ্ছে ফাইল, এগুলোর অপারেশন দেখানো হয়েছিল, এগুলো দিয়ে কি হয়। তাও আমি একটু হালকা করে বলি। ফাইল দিয়ে হচ্ছে আমার যে ফাইলটা আছে, যেই ফাইলটা আর কি, মানে যে ফাইলের ভিতর আমার ডেটাগুলো হিডেন করা আছে, ওই ফাইলটার ফরম্যাট কি, মানে ফাইলটা আসলে কোন স্ট্রাকচারে আছে, পিডিএফ ফাইল নাকি জেপিজি ফাইল নাকি অন্য কোনো পিএনজি ফাইল, তো ওইটা বোঝা যায়। তবে স্টেক হাইট দিয়ে আমাদের কোনো এমবেডেড কোনো ডেটা ওগুলাকে এক্সট্রাক্ট করা যায়। হ্যাঁ, তো এই টুলসগুলো এই কাজে লাগে। আচ্ছা, তো এগুলো যেহেতু তোমাদের আগের সেশনে দেখানো হয়েছিল তাই এটার আমি অতটা ডিটেলসে যাচ্ছি না। আপাতত হচ্ছে আমি প্রবলেম সলভিং এর মাধ্যমে আগের সেশনের যে এক্সটেন্ডেড ভার্সনটা ওটাই দেখাই। তো ফার্স্টে আর কি একটা মোটামুটি সহজ প্রবলেম দিয়ে শুরু করছি। প্রবলেমটার লিঙ্কটা আমি আগে তোমাদের মিটিং বক্সে দিয়ে দিই। এখানে একটু ভুল হয়েছে দেওয়া। আচ্ছা, গ্রুপে দিয়ে দিই। আমি প্রবলেমটার লিঙ্কটা গ্রুপে আমি দিয়ে দিয়েছি, তো ওখানে একটু চেক করো। আচ্ছা, তো ওই প্রবলেমটা হচ্ছে, আগে প্রবলেমটা একটু দেখি কি বলা আছে এখানে। The network operation center of your local institution picked up a suspicious file. তো তারা একটা সাসপিসিয়াস ফাইল পিক করছে। এখন এই ফাইলটা হচ্ছে থেকে তোমাকে কিছু একটা ইনফরমেশন
আর কি মানে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো পরেরটাকে দেখি, তারা বলছে কি এখানে কিছু কনফ্লিক্টিং ইনফরমেশন আছে, তো এটা কোন টাইপ অফ ফাইল, মানে তারা একটা কনফ্লিক্ট আছে যে এই ফাইলটা আসলে কোন টাইপের সেটাই তারা ধরতে পারতেছে না। মানে হচ্ছে ফাইলটা কি আমার আসলে পিএনজি ফাইল নাকি জেপিজি ফাইল নাকি পিডিএফ ফাইল সেটাই তারা বুঝতে পারতেছে না। আচ্ছা, তারপরে বলা আছে কি তোমাকে হচ্ছে এখানে এক্সটার্ন হিসেবে আনা হয়েছে, এক্সটার্ন এক্সপার্ট হিসেবে, সেখান থেকে তোমাকে এই ফাইলটা আর কি পরীক্ষা করে এক্সামিন করে দেখতে, মানে টেস্ট করে দেখতে হবে যে এই ফাইলটা আসলে কোন ফরম্যাটে আমার আছে, এটা কি আমার পিএনজি নাকি হচ্ছে আমার পিডিএফ নাকি জেপিজি ফরম্যাট বা অন্য কোনো ফরম্যাটে আছে, আমার বিএমপি ফরম্যাট এগুলোতে আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনে হিন্টস বলা আছে আর কি, ফাইলটা কোন ফরম্যাটে সেটাই তারা ধরতে পারতেছে না, তার জন্য তোমাকে ইন্টারনাল এক্সপার্ট হিসেবে আনা হয়েছে, এক্সপার্ট হিসেবে আনা হয়েছে। আচ্ছা, তো এখন বলা আছে ক্যান ইউ এক্সট্রাক্ট অল দ্য ইনফরমেশন ফ্রম দ্য স্ট্রেঞ্জ ফাইল। আচ্ছা, এই ফাইল থেকে তুমি যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে এক্সট্রাক্ট করতে পারবা কিনা সেটা বলা আছে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে এখানে যে সাসপিসিয়াস ফাইলটা যেটা ছিল সেটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখানে হিন্টসও আছে, তুমি চাইলে ফার্স্টে হিন্টস নিতেও পারো। তো কোশ্চেনে কিন্তু মোটামুটি ভালো রকমের একটা হিন্টস বলা আছে যে এটা কোন টাইপসের ফাইল সেটাই তারা ফাইন্ড আউট করতে পারতেছে না। আচ্ছা, আগে এই ফাইলটা একটু নামাই দেখি। তো ডাউনলোড করার পর আমার এই ফাইলটা দিছে, তো এখানে দেখো ফাইলটার নাম লেখা আছে ফ্ল্যাগ 2of2-finer.pdf। তো আপাতত দৃষ্টিতে এই ফাইলটা দেখে আমার মনে হচ্ছে যে হচ্ছে এটা একটা পিডিএফ ফাইল। আচ্ছা, এখন সবসময় চোখে দেখা যায় তাই কি সত্যি হয়? সবসময় কিন্তু তাই হয় না। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো একটা ফ্ল্যাগ ফরম্যাট টাইপসে কিছু একটা টেক্সট দেওয়া আছে পিডিএফ ফাইলে। তো এটা থেকে তো একটা আইডিয়া করা যায় যে আইডিয়া করা যায় যে হচ্ছে মানে ফ্ল্যাগের কোন একটা হাফ পোর্শন এই ফাইলে আছে আর হাফ পোর্শন হয়তো নাই, কারণ এখানে একটু ফ্ল্যাগ ফরম্যাটটার দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি যে পিকো সিটিএফ কার্লি ব্রেসেলের মধ্যে তোমার ফ্ল্যাগটা থাকবে আর কি। তো এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ফ্ল্যাগের ফরম্যাট দেওয়া আছে, হাফ পোর্শন আছে হাফ পোর্শন নাই, তাহলে আমার ওইটাও মানে হাফ পোর্শনকে পেয়ে গেলে কিন্তু আমি মানে ফ্ল্যাগটাকে আইডেন্টিফাই করতে পারবো যে আসলে মানে আমার এই ফ্ল্যাগটা কি হবে। আচ্ছা, তো এখানে কিন্তু ফার্স্টেই কোশ্চেন একটা হিন্টস দেওয়া আছে যে তাদের অনেক কনফ্লিক্ট আছে ইনফরমেশন নিয়ে যে আসলে ফাইলটা কোন টাইপসের। তো আমরা এই হিন্টসের উপরে একটা কাজ করতে পারি, হিন্টসের উপর কাজ করে দেখতে পারি যে হচ্ছে আসলে ফাইলটা কোন টাইপের, একটু চেক করে দেখি। তো ঠিক আছে, আগে টার্মিনালটা ওপেন করি, যে ডিরেক্টরিটা আছে সেখানে যাই। ওকে, ফাইলের নাম যেন কি ছিল, আচ্ছা ওকে ওকে ভুল হচ্ছে, ডাইরেক্টরিতে যাওয়া নিচে আপাতত। নাই বলতেছে ফাইলটা, সেভ করতে ভুলে গেছি। আচ্ছা, এবার ঠিক আছে। তো ফাইল ফরম্যাট কোন ফরম্যাটে ফাইলটা আছে এটা জানার জন্য আমরা হচ্ছে ফাইল নামক যে টুলসটা সেটা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে এটা এই প্রবলেমটা খুবই ইজি, আমি ফার্স্টেই বলছি প্রবলেমটা খুবই ইজি, কিন্তু এটা দেখানোর একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা আরো অনেক স্ট্রাকচারে বুঝতে পারবো যে একটা ফাইল আমার কোন ফরম্যাটে আছে, কোন টাইপস অফ ফাইল সেটা। তো ফার্স্টে সবচেয়ে ইজি কমান্ড হচ্ছে ফাইল দিয়ে আমরা ইউজ করে এটা টেস্ট করে দেখতে পারি যে ফাইলটা আসলে আমার কোন ফরম্যাটে আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, লক্ষ্য করে দেখবে যে এখানে পিডিএফ আছে, এক্সটেনশন যেটা সেটা পিডিএফ দেওয়া, বাট এখানে আমি যখন ফাইল অপারেশনটা চালাইলাম তখন দেখলাম যে এটা আমার আসলে পিডিএফ ফরম্যাটে নাই। এখানে কিন্তু দেখো বলা আছে পিএনজি ইমেজ ডেটা, মানে আসলে ফাইলটা আমার যা দেখা যাচ্ছে তাই না। আমি দেখতেছি যে এটা একটা পিডিএফ ফাইল, বাট আসলে কিন্তু পিডিএফ ফাইল না, দেখলাম যেটা পিএনজি ফাইল। ওকে, তার মানে হচ্ছে এই ফাইলটা আমার এক্সটেনশনেই ঝামেলা আছে। তুমি গেলে ওখানে এক্সটার্নাল হিসেবে গেলে গিয়েই বললে যে আমার তো এই ফাইলটাই তো সঠিক নাই, ফাইলটাই তো আমার ভুল হয়ে আছে,
তাহলে তুমি কি কাজ করতে পারো, তোমার এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইলের যেই হেডারটা সেটা হয়তোবা তুমি এডিট করে চেঞ্জ করে দিতে পারো, বা তুমি এক্সটেনশনটা চেঞ্জ করতে পারো। তো হেডারটা চেঞ্জ করার জন্য আমি হচ্ছে একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, হেক্সিট ইউজ করতে পারি। তো হেক্সিট ইউজ করার পরে এখানে যে ওপেন ফাইল অপশন আছে, এখানে এই ফাইলটা আচ্ছা, তো এখানে ওপেন করলে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানেও দেখো বলা আছে আমার এখানে পিএনজি, হেডার থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে পিএনজি, এখানে পিএনজি ফরম্যাটটা কিন্তু এইটা, হ্যাঁ 8950 4E, তারপর হচ্ছে আমার 74, মানে এখানে যে 8টা বিট আছে, 8টা বাইট আছে, সেই 8টা বাইটের ফরম্যাট কিন্তু পিএনজির জন্য এইটা। হ্যাঁ, তো এখান থেকেও তুমি চাইলে এডিট করে দিতে পারো, বা আরেকটা সহজ কাজ হয় সেটা হচ্ছে তোমার এই ফাইলের যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটাকে তুমি চেঞ্জ করতে পারো। তো ওই চেঞ্জটা কিন্তু খুব স্মুথলি ভাবে ম্যানুয়ালিও করা যায়। তো ম্যানুয়ালি যদি করতে চাই সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে গেলে এখানে জাস্ট যাবা, যে এখানে রিনেম অপশনে গেলে যে পিডিএফ ফরম্যাট আছে এটাকে যদি পিএনজি করে যাও, এক্সটেনশনটা চেঞ্জ করে দিলে, যেহেতু এটা আসলে আমার পিএনজি ইমেজ ডেটা, তো এটাকে রিনেম করে দিলেই দেখো এটা পিএনজি ফাইল হয়ে গেছে। এবার জাস্ট তুমি চাইলে নর্মালি ম্যানুয়ালি ওপেন করতে পারো। তো ম্যানুয়ালি ওপেন করলে দেখো আমার কিন্তু এখানে আলটিমেটলি যে ফ্ল্যাগটা সেটা শো করতেছে। তো আমি এটা কি করে বুঝলাম এক্সটেনশন চেঞ্জ করতে হবে, কারণ ওই যে কোশ্চেনে কিন্তু একটা হিন্টস দেওয়া ছিল যে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে, যে হচ্ছে আসলেই আমার ফাইলটা কোন টাইপসের সেটাই তারা ধরতে পারতেছে না। হ্যাঁ, আচ্ছা, আর এখানে হিন্টস বাটনে ক্লিক করলেও এখানে হচ্ছে এই যে বলা আছে দিস প্রবলেম ক্যান বি সলভ বাই জাস্ট ওপেনিং দ্য ফাইল ইন ডিফারেন্ট ওয়েজ। তো ওপেনিং দ্য ফাইল ইন ডিফারেন্ট ওয়েজ মানে কি, আমি হচ্ছে একবার এটাকে পিডিএফ আকারে আমি ওপেন করে দেখলাম যে না পিডিএফ আকারে কিছুই নাই এর মধ্যে, তাহলে আমি ওই ফাইলটাকে অন্য ফরম্যাটে নিতে পারি, জেপিজি, জেপিইজি বা হচ্ছে পিএনজি যেভাবে আমি নিলাম ওভাবেও নিতে পারি। তো আর কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়, আর এই এই ওয়েবসাইট থেকে তুমি এখানে যে হেডারগুলো আছে এগুলাকে তুমি হচ্ছে সেট করতে পারো। তো এটা খুবই একটা ইউজফুল ওয়েবসাইট, কারণ হচ্ছে অনেক সময় তোমার ফাইল হচ্ছে করাপ্টেড থাকে, হেডার যেগুলো থাকে ওগুলো করাপ্টেড থাকে, তখন ওগুলাকে ফিক্স করার জন্য এটাকে অনেক ভালোভাবে ইউজ করা যায়। আর চাইলে তুমি নিজ থেকে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারো। এই যে এখানে যেরকম হচ্ছে দেখালো পিডিএফ ফাইল কিন্তু আসলে ছিল পিএনজি ফাইল, তো এইভাবে কিন্তু তুমি জিনিসটাকে শো করে স্টেগনোগ্রাফির একটা প্রবলেম নিজে থেকেই বানাই ফেলতে পারো। আচ্ছা, তো এই গেল আর কি, ফার্স্টে হচ্ছে একটা খুবই ইজি প্রবলেম দিয়ে শুরু করলাম। আচ্ছা, আমার কথা কি মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করো। জি আপু, এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা তোমরা। এবার সেকেন্ড প্রবলেমটা যাই, এটা সিটিএফ লার্নের একটা প্রবলেম। এই প্রবলেমটা পারলে তোমার আসলে অনেক কিছু সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ, তার লিঙ্কটা কি দেওয়া হয়েছে? আচ্ছা, ওকে। তো এই প্রবলেমটা দেখি, এখানে বলা আছে কি এক্সক্লুসিভ সান্তা, এক্সক্লুসিভ, একটু হোল্ড করো। আচ্ছা, তো এক্সক্লুসিভ সান্টা কোশ্চেনটা একটু আগে দেখি। বলা আছে কি, ডিয়ার সান্টা, hey, there are so many toys that I want, but I just don't have money. I don't care which toy I get as long as it is one or the other, but not the both. আচ্ছা, তো এখানে
কোশ্চেনের যে নামটা, এই নামটা একটু কাইন্ড অফ সাসপিসিয়াস না? এখানে হচ্ছে এক্সক্লুসিভ সান্তা বলা আছে, তো এটা থেকে তো একটু হালকা পাতলা আইডিয়া করা যায় যে আমার এক্সক্লুসিভ কিছু একটা ইউজ করা লাগবে। মানে এক্সক্লুসিভ যদি ইউজ করি, এক্সক্লুসিভ কথা মাথায় আসলে কিন্তু আমাদের যদি লজিক গেটগুলোর দিকে তাকাই, ওখানে কি কি গেট আছে? অ্যান্ড গেট, নর গেট, তারপরে হচ্ছে নট গেট, হ্যাঁ, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নট। তো এক্সক্লুসিভ দিয়ে কিন্তু দুইটা গেট আমার আছে, অর আর নট। তো এক্সক্লুসিভ অরের যে ফাংশনটা, ওইটা হয়তো বা এখানে ইউজ হইতে পারে। মানে আমি জাস্ট কোশ্চেন থেকে একটা আইডিয়া করতেছি আর কি। হ্যাঁ, নট লাইক দ্যাট যে এটাই সত্যি। হ্যাঁ, আর সিটিএফ এর প্রবলেম গুলো না বেসিক্যালি এরকমই থাকে, মানে কোশ্চেন থেকেই অনেকটা বেশি আইডিয়া করতে হয়। মানে কে কতটা সলভ করতে পারে এর থেকেও আমি এটা বেশি মনে করি যে আসলে কে কতটুকু প্রবলেমটা আসলে বুঝতে পারছে, যে আসলে প্রবলেমটা কি, কেমন প্রসেসে যাবে, কি হিন্টস দিচ্ছে, এটা ধরতে পারা অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, তো এখানে আমি কোশ্চেনটা দেখলাম, এখন এখানে যে ফাইলটা আছে এই ফাইলটা একটু নামাই। নেট এত স্লো। আচ্ছা, সরি, আমার নেট অনেক স্লো ছিল, তো এই জন্য এত লেট হইলো। ওকে, তো এই ফাইলটা ডাউনলোড করার পরে আমি দেখলাম যে এই ফাইলের ভিতরে হচ্ছে আমার দুইটা ইমেজ ফাইল আছে। একটা হচ্ছে 1.png, আরটা হচ্ছে 3.png। আচ্ছা, তো এই দুইটা ফাইল আছে, পিএনজি ফাইল। এখন তাহলে আমি যেহেতু এটা স্টেগনোগ্রাফি, আমি তাহলে হচ্ছে ইমেজ, আচ্ছা স্ক্রিন কি দেখা যায় এখন? আমি সরি, আমার আমার নেট এত স্লো। কেউ একজন একটু কাইন্ডলি রেসপন্স করো, মানে স্ক্রিনটা দেখা যায় কিনা। হ্যাঁ আপু দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে।
কোথায় ছিলাম? আচ্ছা, এটা তো নামছে। ওকে, ফাইন। তো আমরা হচ্ছে ওখানে দেখলাম যে হচ্ছে আমার 2টা ফাইল ছিল এখানে। এই রারফাইলটাকে আমি এক্সট্রাক্ট করার পর আমি দেখলাম যে হচ্ছে 2টা ফাইল আছে। একটা হচ্ছে আমার 1.png আর একটা হচ্ছে 3.png। এই 2টা আমার ইমেজ ফাইল আছে। তো ইমেজ ফাইল দুটাকে আমি একটু আগে চেক করে দেখি যে এরা আমার আসলে png ফরম্যাটে আছে কিনা। আচ্ছা, আমি ফরম্যাটে চাই না। ওকে, আগে এই ফাইল দুটোকে একটু চালাই দেখি যে এরা পিএনজি কিনা। হ্যাঁ, এই ফাইলটা আমার পিএনজি। আচ্ছা, আর একটা ফাইল হচ্ছে এক্সট্রাক্ট করে পাইছি, সেটা হচ্ছে 3.png। তো এটাকে একটু চালাই দেখি। হ্যাঁ, এটা আমার পিএনজি ফাইল দেওয়া আছে। ওকে, তো খালি ফাইল এক্সটেনশন মানে খালি ফাইল টুল তো ইউজ করলে হবে না। আমি আরো যে টুলসগুলো আছে আমি এই যে এখানে দেখাইছিলাম যে আরো অনেক টুলস কিন্তু এখানে আমার দেওয়া আছে। যেমন দেওয়া আছে হচ্ছে আমার স্টেক হাইট, জেড স্টেক, স্ট্রিং, এক্সিট টুল, ফাইল, বিন ওয়ার্ক, স্টেক সলভ। হ্যাঁ, তো এই টুলসগুলো তোমার হচ্ছে ইউজ করে দেখতে হবে যে এগুলোর কোনোটা দিয়ে আমি কোনো কি মানে সাসপিসিয়াস কিছু পাচ্ছি কিনা, মানে ফ্ল্যাগের দিকে আমি যেতে পারতেছি কিনা। বাট না, এখন আমি যেটা বললাম তোমাদের যেহেতু আগের সেশনে বাকি টুলস নিয়ে কাজ করানো হয়েছে, তাই আগের টুলসগুলো দিয়ে ইউজ হবে এরকম কোনো কিছু আমি দেখাবো না। নতুন একটা টুলস নিয়ে আমি কাজ করব, সেটা হচ্ছে বিন ওয়ার্ক। তো বিন ওয়ার্ক নিয়ে আমি একটু কাজ করে দেখি এটা আমার ঠিক মতো কাজ করে কিনা এই ফাইলের ক্ষেত্রে। বিন ওয়ার্ক জিনিসটা এটা হচ্ছে, আগে একটু কাজ করে দেখাই তারপর বলি। বিন ওয়ার্ক বেসিক্যালি তুমি হচ্ছে যেটা দেখতে পারবা যে আমার যেই ফাইলটা আছে এই ফাইলটা আমার এমবেডেড কিনা, মানে এটার মধ্যে আমার আরো একটা ফাইল হিডেন অবস্থায় আছে কিনা। বিন ওয়ার্ক তুমি এই জিনিসটাকে চেক করতে পারবা। আচ্ছা, তো এখানে যখন আমি এই 1.png ফাইলটাকে বিন ওয়ার্ক টুলসটা অপারেশন চালাচ্ছি, দেখলাম যে এখানে আমার আসলে একটাই আমার হচ্ছে পিএনজি ফাইল আছে, আর তেমন কোনো সাসপিসিয়াস কোনো কিছু আমি দেখতেছি না যে কম্প্রেস হয়ে আছে আর কি মধ্যে এমবেডেড ভাবে আছে, কিছু আমি দেখতেছি না। আচ্ছা, তো এখানে আমার আরেকটা ফাইল কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়েছিল যেটা হচ্ছে আমার 3.png ছিল। তাহলে 3.pngর উপরে আমি সেম ভাবে বিন ওয়ার্কের যেই টুলসটা সেটার অপারেশন একটু চালাই দেখি কি অবস্থায় দাঁড়ায়। তো এটা যখন আমি রান করলাম, আমি এখানে দেখতে পাইতেছি একটা পিএনজি ফাইল এখানে আছে, পিএনজি ইমেজ, আরেকটা পিএনজি ইমেজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে এই যে 3.png ফাইলটা, এটার মধ্যে আমার আসলে একটা পিএনজির মধ্যে আরেকটা পিএনজি এমবেডেড হয়ে, মানে হচ্ছে একটার মধ্যে আরেকটা হিডেন অবস্থায়, মানে ওয়ান কাইন্ড অফ সহজ কথা বলতে গেলে অ্যাটাস্টেড হয়ে আছে আর কি। হ্যাঁ, তাহলে এই ফাইল নিয়ে আমার একটু কিছু কাজ করতে হবে। তো ঠিক আছে, তাহলে এই ফাইলে যখন দেখতে পাচ্ছি যে একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল এমবেডেড হয়ে আছে, তাহলে এই ফাইলটা নিয়ে আমি একটু কিছু কাজ করি। তো কাজ করার জন্য যেটা করতে পারি, এখন 2টা ফাইল যখন অ্যাটাচড হয়ে থাকে আমরা কি করি, জিপ ফাইলের ক্ষেত্রে যেটা করি ওটাকে আমরা এক্সট্রাক্ট করি। তো এক্সট্রাক্ট করার জন্য আমার বিন ওয়ার্কেও কিন্তু একটা অপারেশন আছে, তো সেটা আমরা ইউজ করতে পারি। তো সেই কমান্ডটা হচ্ছে বিন ওয়ার্ক 3.png। আচ্ছা, তো আমার হচ্ছে এই অপারেশনটা চালানোর ফলে এই যে 3.png-র মধ্যে যে 2টা আমার ইমেজ ছিল, সেই যে 2টা আমার পিএনজি ইমেজ ছিল সেটা হচ্ছে আমার এক্সট্রাক্ট হয়ে গেল। আচ্ছা, তো এটা এক্সট্রাক্ট হওয়ার ফলে এখন আমি একটু চেক করে দেখব যে এই ফাইলগুলো আসলে মানে আমার কিভাবে আসছে। হ্যাঁ, এই ফাইলগুলো আসলে আমার কি কাজ করতেছে। তার জন্য আমি আগে একটুখানি ফোল্ডারে ঢুকে দেখি যে এই ফাইলগুলো একটু ওপেন করে দেখি, যেহেতু এটা ইমেজ ফাইল,
ইমেজটা দেখতে আসলে আমার কেমন লাগতেছে একটু দেখি। আচ্ছা, 3.png এটা ছিল এটা। এরকম কিছু একটা আমার আর কি শো করতেছে। আরেকটা কি ছিল? on.png। তো on.png টা আমরা একটু আরেকবার দেখি এটা কি অবস্থায় আছে। এটা কাইন্ড অফ করাপ্টেড ফাইল হিসেবে দেখতে পাচ্ছি আমরা। মানে এখানে কি লেখা আছে, এটার কালার বা পিক্সেল কোনো কিছুই ভালো মতো বোঝা যাচ্ছে না যে এটা আসলে কি মিন করতেছে, এটা কিভাবে। তো কিছু একটা মেসেজ দেওয়া আছে, উইন্টার ইজ কামিং। এখন এটা কি ফ্ল্যাগ? হ্যাঁ, হইতেও পারে এটাও ফ্ল্যাগ, কিন্তু দেখো এটা আগে করাপ্টেড অবস্থায় আছে। তো আমাদের ফার্স্টের কাজ হবে এটাকে ফিক্স করা। আচ্ছা, তো এটাকে ফিক্স করার জন্য আমার অলরেডি কিন্তু এই যে 3.png একটা ফাইল দেওয়া আছে। তো দেখি ওখান থেকে আমরা কোনো কিছু হেল্প নিতে পারি কিনা ওই ফাইল থেকে। হ্যাঁ, 3.png যেটা ছিল। তো এখানে এর হচ্ছে এই যে এই ডিরেক্টরিতে গিয়ে দেখলাম যে হচ্ছে 3.png যেটা আমরা এক্সট্রাক্ট করছি সেই ডিরেক্টরিতে আমি ঢুকলাম। ঢুকে দেখলাম এখানে হচ্ছে আমার বাকিগুলা নর্মালি র্যান্ডমলি টেক্সট ফাইল দেওয়া আছে। তো টেক্সট ফাইল নিয়ে আমার তেমন কোনো কাজ আসলে নাই। টেক্সট ফাইল তুমি চাইলে ওপেন করে দেখতেও পারো তেমন কিছু আছে কিনা চেক করে দেখতে পারো। এখানে দেখো দুইটা ইমেজ পাইছি আমরা, যেহেতু এখানে আমি দেখতেই পারতেছি বিনোট চালানোর ফলে যে আমার একটা পিএনজি ইমেজ আর একটা পিএনজি ইমেজ, দুইটা পিএনজি ইমেজ একসাথে এমবেডেড হয়ে আছে। তাহলে একটু এই ছবিগুলা চেক করে দেখি ছবিগুলা কেমন। তো দেখো এখানে এই যে ফার্স্টের যে ছবিটা আমি ওপেন করলাম, এখানে দেখো উইন্টার ইজ কামিং এই কথাটা কিন্তু ভালো মতো স্পষ্ট করে, এটা কোনো কর্পোরেট ফটো না, এটা জাস্ট নর্মালি আমার পিকচার যেটা আমার ঠিকঠাক আছে আর কি। হ্যাঁ, তো এটা কি আমার ওই যে 1.png বলে যেই ফাইলটা ছিল, যেটা আমার করাপ্টেড ফাইল ছিল, ওটার সাথে কাইন্ড অফ কিন্তু সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, তাহলে আমি তো এখান থেকে একটা হিন্ট পেয়ে যাচ্ছি যে হচ্ছে এই ফাইল নিয়ে তাহলে আমার কিছু একটা কাজ আছে। হ্যাঁ, আগের যে করাপ্টেড ফাইল সেটা হচ্ছে এই ফাইলের মানে সহযোগিতায় হয়তোবা ঠিক হতে পারে, ফিক্সড করতে পারি আমরা ওই ফাইলকে। আরেকটা ফাইল যেটা আমার আরেকটা ইমেজ ফাইল যেটা আমি পাইছিলাম এক্সট্রাক্ট করার ফলে, সেটা কিন্তু আগের মতনই আছে, তেমন কোনো হেরফের বা কোনো চেঞ্জ হয় নাই। হ্যাঁ, এটার মধ্যেই আমি খালি দেখতেছি একটা বড়সড় চেঞ্জ আছে। তো এটার জন্য তুমি যেটা করতে পারো, ইমেজটাকে অ্যানালাইজ করতে পারো। ইমেজকে অ্যানালাইজ করার জন্য এই ধরনের ছবিকে খুব ভালো একটা হেল্পফুল একটা টুলস আছে, সেটা হচ্ছে আমার স্টেক সলভ। হ্যাঁ, তো স্টেক সলভ চালানোর জন্য ফার্স্টে তোমাকে স্টেক সলভ হচ্ছে এখানে কমান্ডের মাধ্যমে আগে তোমার লিনাক্সে ইনস্টল করে নিতে হবে। তারপরে হচ্ছে জাভার একটা ভার্সন নামাতে হবে। দেন হচ্ছে এই কমান্ডটা যদি তুমি চালাও তাহলে হচ্ছে স্টেক সলভ এখন ওপেন হবে। আচ্ছা, এই যে এখানে দেখো সাইডে ছোট করে স্টেক সলভ ওপেন হয়েছে, আমি একটু বড় করে না হয় দেখাই। হ্যাঁ, এই যে স্টেক সলভ ওপেন হলো ওই কমান্ডটা চালানোর ফলে। স্টেক সলভের এখানে যে ফাইল অপশন আছে এখান থেকে হচ্ছে আমরা ওই যে করাপ্টেড ফাইলটা আছে ওইটাকে ওপেন করতে পারি। করাপ্টেড ফাইলটার নাম যেন কি ছিল, on.png ছিল না? হ্যাঁ, এটা পাইছি। এই যে, তো এটাকে এখন কি করা যায়, এটাকে নিশ্চয়ই অ্যানালাইজ করতে হবে বা ফিক্স করতে হবে, যেটা আমি আগেই বললাম, যেহেতু এটা করাপ্টেড হয়ে আছে। এখন এর সাথে আমি ফিক্স করার জন্য কার কার হেল্প পেতে পারি একটু চিন্তা করে দেখি। হ্যাঁ, ওখানে দুইটা ফাইল পাইছিলাম 3.png থেকে এক্সট্রাক্ট করার মাধ্যমে। তো ওখানে কিন্তু একটা ফাইলের ভালো মিল আছে এই ফাইলটার সাথে, সেটা কোনটা সেটা একটু দেখি। এটাকে একটু অ্যানালাইজ করতে হবে। তো অ্যানালাইজ করার আগে ইমেজ কম্বাইনার, তো একটা জিনিস দেখো আমি ইমেজ কম্বাইনার কেন ইউজ করলাম, কারণ কোশ্চেনে কিন্তু একটা হিন্টস ছিল এক্সক্লুসিভ সেন্টার। তো এক্সক্লুসিভ মানে কি, মানে আমি বললাম না এক্সক্লুসিভ অরের যে কাজটা সেই অপারেশন নিয়ে আমরা কাজ করব। তো তার জন্য আর কি এটাকে আমি একটু কম্বাইন করলাম। এখন কম্বাইন করব কার সাথে, যে ছবিটা আমি পাইছিলাম একটু আগে যে উইন্টার ইজ কামিং, যেটা একদম স্পষ্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর কি। তো এখানে এটা ওটা ছিল আমার এই যে এক্সট্রাক্টেড এই ফাইলের মধ্যে।
ওকে, হ্যাঁ। তো যখন হচ্ছে ওই ফাইল দিয়ে আমি যখন কম্বাইন করলাম, মানে এক্সক্লুসিভ অর করলাম, তখনই হচ্ছে গিয়ে আমার এখানে একটা ফ্ল্যাগ ফরম্যাট আসছে। আর এখানে ফ্ল্যাগ ফরম্যাট কিন্তু ছিল সিটিএফ লার্ন কার্লি ব্রেসেলের মধ্যে ফ্ল্যাগটা থাকবে। তো দেখো এখানে কিন্তু এরকম টাইপের একটা লেখা আসছে, সিটিএফ লার্ন কার্লি ব্রেসেলের মধ্যে সান্টা ইজ কামিং লেখা আসছে। তো এটা তুমি চাইলে হচ্ছে অন্য কোনো টুলস দিয়ে ওপেন করে এটাকে তুমি করে ফ্লিপ করে নিতে পারো, বা এখান থেকেও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, সান্টা ইজ কামিং। হ্যাঁ, ইজ এখানে হচ্ছে 1 লিখছে, এস লিখে আন্ডারস্কোর দিছে, সি তারপরে এটা বোধহয় 0 দেওয়া। হ্যাঁ, তো এখান থেকে তুমি এভাবে যে ফ্ল্যাগটা পাইছো। আমি সাবমিট করে দেখি একবার। এটাই তো মেবি ছিল। Santa is coming. আচ্ছা, আমি লগ ইন করিনি। আচ্ছা, সেই ফ্ল্যাগটা ছিল। তো এই গেল তোমাদের হচ্ছে সেকেন্ড প্রবলেম। তা এই প্রবলেমের মাধ্যমে দেখো তোমার হচ্ছে স্টেক সলভের যে অপারেশনটা ওইটা একটু টুকটাক ধারণা পেলে। আর হচ্ছে এখান থেকে বিন ওয়ার্ক জিনিসটা কিভাবে কাজ করে, মানে বিন ওয়ার্কের মাধ্যমে আমি তো দেখতে পারতেছি যে হচ্ছে মানে আমার কয়টা ফাইল এমবেডেড হয়ে আসছে। হ্যাঁ, এখানে দেখো তোমার যখন হচ্ছে আমি এই যে 3.png ফাইলটা যখন আমি মানে চেক করে দেখলাম, তখন দেখলাম যে আমার 2টা ইমেজ ফাইল আছে, এখানে একটা আর এই যে এখানে একটা। তো এটা থেকে আমার সন্দেহ হলো তাহলে এটাকে আমার এক্সট্রাক্ট করা লাগবে। তো এক্সট্রাক্ট করার সময় আমি দেখলাম যে হচ্ছে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে আমি চেক করলাম ওই ডাইরেক্টরিতে গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার হচ্ছে বাকিগুলো সব র্যান্ডমলি টেক্সট ফাইল কিছু ক্রিয়েট হয়েছে, আর বাকি 2টা হচ্ছে আমার ইমেজ ক্রিয়েট হয়েছে। তো ইমেজের মধ্যে একটা দেখলাম হচ্ছে আমার যে করাপ্টেড যে ইমেজটা ছিল তার সাথে খানিকটা মিল ছিল, সামঞ্জস্যপূর্ণতা ছিল দেখে আমি হচ্ছে গিয়ে ওই ইমেজটাকে পিক করছি। পরে স্টেক সলভের মাধ্যমে আমি করাপ্টেড যে ফটোটা ছিল সেটাকে আমি ইমেজ কম্বাইন করার ট্রাই করলাম, যেহেতু আমার এক্সক্লুসিভ অর অপারেশনটা আমি কাজ চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো এইভাবে আর কি স্টেক সলভ দিয়ে তুমি হচ্ছে আরো অন্য যেই মানে করাপ্টেড যে ফটোগুলো আছে ওগুলাকে তুমি ফিক্স করতে পারবা। তো অনলাইনে আরো অনেক প্রবলেম দেওয়া আছে, আমি জাস্ট খুব সিম্পল একটা ইজি একটা প্রবলেম দেখাইলাম। এরকম আরো প্রবলেম আছে, তোমাদেরকে হয়তো প্রবলেম সেট দিয়ে দেওয়া হবে বা তোমরা নিজেরাও এক্সপ্লোর করে দেখতে পারো সিটিএফ লার্ন বা পিকো সিটিএফ যে ফরম্যাটগুলো আছে ওখান থেকে। আচ্ছা, এবার তাহলে হচ্ছে আমি হচ্ছে নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এটা তো বোঝা গেছে না? সবাই একটু কেউ সবাই তো চুপচাপ আছে, অনলাইনে সেশন কেমন যে লাগে বোঝাও যায় না কার সাথে কথা বলতেছি। তো সবাই একটু রেসপন্স করো, বোঝা তো গেছে তাই না? না গেলে আস্ক করো কোশ্চেন। এই যে 2টা দেখাইলাম, একটা হচ্ছে এক্সটেনশন চেঞ্জ করা, হ্যাঁ, যেটা দেখা গেল ফাইল ওটা না। তারপরে এখানে একটা করাপ্টেড ফটো ছিল, সেখান থেকে আমি হচ্ছে ফ্ল্যাগকে বের করে আনলাম। এই 2টা তো বোঝা গেছে না, এই 2টা টাইপসের যে প্রবলেম আমি দেখালাম। কারো কোনো কনফিউশন থাকলে আস্ক করো, কনফিউশন ক্লিয়ার করি। আপু বিনওয়াক দিয়ে এক্সট্রাক্ট করার পরে কই থাকতেছে, মানে ফাইলটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ফাইলটা হচ্ছে তোমার ওই ডাইরেক্টরিতে থাকবে। যেমন আমি এটা যদি আরেকবার করে দেখাই, নতুন একটা ওপেন করি। নাম যেন কি ছিল ওইটার,
আচ্ছা 3.png ছিল। এই যে এখানে হচ্ছে ইমেজ ফাইলের নাম দেওয়া আছে, ওকে এটা থাকুক, ওটা সমস্যা নাই। এখন হচ্ছে মিনিট, আচ্ছা আগে একটু এলএস দিয়ে চেক করে দেখো এখানে কি কি আছে। এখানে অনেকগুলা ফাইল আছে। হ্যাঁ, এই যে এখানে আমি দেখতে পারতেছি এই ডাইরেক্টরিতে তোমার হচ্ছে যে আমার এক্সট্রাক্ট করলাম সেটা আমার কিন্তু আছে। হ্যাঁ, আচ্ছা তো যেহেতু এখানে আছে তাহলে হচ্ছে আমি এই ডাইরেক্টরিটা ক্লিক করে একটু ট্রাই, মানে এই ডাইরেক্টরিতে যাওয়া ট্রাই করি। 3 কি ছিল নাম জানো? আচ্ছা এটা কপি করি, তো তুমি ওই ডাইরেক্টরিতে চলে গেলে, এবার যাওয়ার পরে তুমি আবার এলএস দাও, এলএস কমান্ড চালাও, এলএস কমান্ড চালালে দেখো তোমার এখানে কয়েকটা ফাইল আছে। হ্যাঁ, যেগুলো তুমি এক্সট্রাক্ট করছো সেগুলো কিন্তু পেয়ে গেছো। হ্যাঁ, তো এখান থেকে কোনটা ইমেজ ফাইল আর কোনটা কি ফাইল সেটা চেক করার জন্য ওই যে তুমি ফাইল বলে যেই কমান্ডটা আছে এটা চালাই তুমি দেখতে পারো। ফাইল কমান্ড দিয়ে ধরো তোমার হচ্ছে এই যেটা চালাইলাম BF6, এটা চালাই দেখো। এই যে দেখো এটা কিন্তু আমার হচ্ছে সেই পিএনজি ইমেজ ডেটা। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমার সেই ইমেজ ফাইলটা। বাকিগুলোও তুমি ফাইল কমান্ড চালায় দেখো যে ওগুলো আমার আসলে কোন ফাইল। টেক্সট ফাইল নিয়ে তোমার তেমন কোনো কাজ নাই, যেহেতু আমি দেখতেই পারতেছি যে এটা হচ্ছে আমার একটা করাপ্টেড ইমেজ দেওয়া আছে, তাহলে আমার ইমেজ ফাইল নিয়েই কাজ করতে হবে। টেক্সট ফাইলে কিন্তু কোনো হিন্টসও কোশ্চেনে বলে দেওয়া নাই, তার জন্য আমি অহেতুক টেক্সট ফাইলের পিছনে সময় নষ্ট না করে আগে থেকেই আমি ইমেজ ফাইলটা আগে চেক করে দেখলাম যে ইমেজ ফাইলগুলোতে কি আছে, ইমেজ ফাইলগুলো দিয়ে আমি এটাকে কি ফিক্স করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা তো যে কোশ্চেন আস্ক করছিলে সে বুঝতে পারছো? জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করো। নেক্সট প্রবলেমের দিকে আগা একটু। এটাও পিকো সিটিএফ এর একটা প্রবলেম। আচ্ছা এই প্রবলেমটাও কাইন্ড অফ ওইরকমই, মানে একটা করাপ্টেড ফটো আর কি এটাও। তো আগে প্রবলেমটা দেখি। প্রবলেমের নাম বলা আছে এমএসবি, তো প্রবলেমের নাম থেকেও কিন্তু অনেক সময় অনেক হিন্টস পাওয়া যায়। হ্যাঁ, তো এমএসবি বলতেছে, এমএসবি মানে আমরা কি জানি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। হ্যাঁ, তো তাহলে নিশ্চয়ই প্রবলেমে এমন কোনো কিছু আছে যেখানে আমার মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা আছে, ইমেজ ফাইল হোক বা যেটাই হোক না কেন, আমি জানি না আসলে আমার এখানে যেই ইমেজটা ডাউনলোড করতে বলছে সেটা আমার কোন ফরম্যাটে আছে। হ্যাঁ, ও নিশ্চয়ই আমার মোস্ট সিগনিফিকেন্ট বিটটা নিয়ে কাজ করা লাগতে পারে। তো যাই হোক, আগে হচ্ছে আমি ডিসক্রিপশনটা একটু দেখি। ডিসক্রিপশন কি বলা আছে? যে ইমেজটা আছে এটা হচ্ছে আমার এলএসবি স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, তো এলএসবির কথা বলা আছে, মানে এলএসবি পাস করতেছে এই ইমেজটা। ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা কি হইতেছে? উই ক্যান নট হেল্প বাট থিঙ্ক দেয়ার মাস্ট বি সামথিং। ও আচ্ছা, আমি মাইক অফ করে কথা বলতেছিলাম, সরি সরি সরি। যাই হোক, আচ্ছা তো যাই হোক, এখানে বলা আছে কি ডেসক্রিপশনে যে এটা এলএসবি আমার অ্যানালাইসিস করা লাগবে, মানে এই ইমেজটা হচ্ছে এটা এলএসবি অ্যানালাইসিস পাস করতেছে। আচ্ছা, প্রবলেমের নাম বলা আছে এমএসবি দিয়ে, কিন্তু এখানে বলতেছে কি এলএসবি অ্যানালাইসিস পাস করতেছে। আচ্ছা, এখন কি বলছে? দেয়ার মাস্ট বি সামথিং টু বি ভিজুয়াল আর্টিফ্যাক্টস প্রেজেন্ট ইন দিস ইমেজ। আচ্ছা, তো
তো এখন কোশ্চেন থেকে তেমন কোনো হিন্টস পাওয়া যাচ্ছে না। আমরা আগে ইমেজটা একটু ডাউনলোড করে দেখি। ইমেজের নাম দেখি বিশাল বড়। আচ্ছা, তো ইমেজটা ডাউনলোড করলাম, ইমেজটাকে ওপেন করলাম। ওপেন করে দেখলাম যে এই ইমেজটাও আর কি করাপ্টেড, আগের ইমেজগুলোর মতো। মানে কিছুই বোঝা যাচ্ছে না আসলে ইমেজে কোনো আমার ফ্ল্যাগ আছে কিনা, বা হচ্ছে কোনো ফাইল ফাইল বা কোনো টেক্সট কিছু আছে কিনা বোঝা যাচ্ছে না। ওকে, করাপ্টেড ফাইল। এখন আমি আপাতত ইমেজটা আগে চালাই দেখি যে হচ্ছে আমার কি অবস্থায় আছে। এটা কি আমার আসলেই কোনো, এখানে কি এক্সটেনশন ছিল, পিএনজি ছিল বোধহয়, পিএনজি ছিল, flag.png। আচ্ছা, সিটি ডাউনলোড, নামটা বিশাল বড়, আবার কপি করা লাগবে। নিনজা কিছু একটা ছিল মেবি, না? আচ্ছা, আমি ফাইল কমান্ডটাকে চালাই দেখি যে আমার এটা আসলে কি পিএনজি ফাইল কিনা। হ্যাঁ, আমি ফাইল কমান্ডটা চালাই দেখলাম যে হচ্ছে হ্যাঁ, এটা আসলে আমার পিএনজি ইমেজ ডেটা। হ্যাঁ, এখানে কিছু কথা বলা আছে, আরো কিছু ইনফরমেশন দেওয়া, 8 বিট কালার RGB। ওকে, তো এখান থেকে আমি বাকি যে টুলস গুলো আছে ওইগুলো তুমি চালাই একটু দেখতে পারো, স্ট্রিং অপারেশন চালাই দেখতে পারো, বা হচ্ছে এক্সিট টুল, তারপর হচ্ছে জেডস্টেক ইউজ করে দেখতে পারো। জেডস্টেক দিয়ে তোমাদের মনে হয় কোনো অপারেশন মানে কোনো কিছু করানো হয় নাই। আচ্ছা, তো জেডস্টেক করলে বেসিক্যালি তুমি হচ্ছে এলএসবি যেটা আছে, এলএসবি বলতে হচ্ছে ইমেজের যে পিক্সেল গুলো থাকে সেই পিক্সেল গুলার এমএসবিও থাকে, এলএসবিও থাকে। হ্যাঁ, তো এলএসবি অ্যানালাইসিস করতে পারো জেডস্টেক দিয়ে। তো জেডস্টেকের হচ্ছে আমি একটু দেখাই দিই, জেডস্টেক কমান্ডটা চালায়। এই যে জেডস্টেকে দেখো অনেকগুলো অপারেশন আছে। জেডস্টেকের পরে একটা স্পেস দিয়ে আমার হাইপেন এ দিলে সবগুলা যতগুলো মেথড আছে সেই সবগুলো মেথড হচ্ছে তোমাকে শো করবে। আচ্ছা, হাইফেন দিয়ে ই দিলে এক্সট্রাক্ট করবে হচ্ছে নামকে। হ্যাঁ, তো বাকিগুলো অপারেশন দেওয়া আছে। তো এইগুলোর দিকে আমি এখন আগাবো না। এই প্রবলেমটা আমি খুব সহজভাবে একটা সমাধান তোমাদেরকে দেখাবো। অনলাইনে একটা খুবই একটা ইউজফুল একটা মানে অনলাইন ওয়েবসাইট আছে যেখানে তুমি হচ্ছে এই যে স্টেগনোগ্রাফির যে স্টেক সলভের মাধ্যমে তুমি করাপ্টেড ফটোকে ফিক্স করতে পারো। আমরা তো একটু আগে দেখলাম যে হচ্ছে স্টেক সলভের মাধ্যমে আমি করাপ্টেড ফটোকে ফিক্স করলাম, ফিক্সড করলে আমি ফ্ল্যাগ পাইতেছি। সচরাচর এই করাপ্টেড ফটোর রিলেটেড যে প্রবলেমগুলো থাকে স্টেগনোগ্রাফিতে, এখানে হচ্ছে তোমার মানে ফাইলটাকে মানে ফটোকে ফিক্সড করলেই ফ্ল্যাগ পাওয়া যায়। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমন হয় আর কি। আচ্ছা, তাহলে ফাইলটা ফিক্স করা মানে করাপ্টেড ফটোটাকে ফিক্স করার জন্য আগে চেষ্টা করা দরকার। হ্যাঁ, তো এটার জন্য আমি হচ্ছে অনলাইনের একটা টুলসের হেল্প নেই, তার নাম হচ্ছে স্টেক, যে চলে আসছে স্টেক অনলাইন। তো স্টেক অনলাইন এটা হচ্ছে স্টেক সলভের মতো কাজ করে, বাট এখানে তুমি হচ্ছে যেহেতু এখানে বলা আছে যে আমার এমএসবি মানে এমএসবি নাম দেওয়া প্রবলেমটার, আর এলএসবি পাস করা হয়েছে এর মধ্যে, মানে জিনিসটা একটু করাপ্টেড হয়েছে। মানে এবার তুমি যদি ছবিটার দিকে একটু লক্ষ্য করো, কে জয়েন হলো এখন? আচ্ছা, ছবিটার দিকে যদি লক্ষ্য করো, এখানে দেখো তোমার যে এলএসবি পিক্সেলের যে নিচের পোর্শনটা এটা কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছে, বাট এমএসবির পোর্শন যেটা সেটা একটু কাইন্ড অফ করাপ্টেড না, মানে ছবির উপরের পোর্শনটা ছবি দেখেও কিন্তু একটা আইডিয়া করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি তাহলে এমএসবি নিয়ে এখন কাজ করি। এখানে ফটো আপলোড করতে হবে। তাহলে এই ফটোটাকে আমরা আপলোড করলাম। হ্যাঁ, আপলোড করার পরে এখানে দেখো কয়েকটা অপশন আসছে এই ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, গ্রুপটা দিয়ে দিবে। তো এখানে দেখো কয়েকটা অপশন আসছে, একটা হচ্ছে এক্সট্রাক্ট ফাইল, আরটা হচ্ছে এমবেডেড ফাইল অর ডেটা।
তো যেহেতু এখানে আমি একটু ফাইল এক্সট্রাক্ট করে দেখি যে কিছু আসে কিনা। ফার্স্ট টাইম এক্সট্রাক্ট অপশনে গেলাম, তো ওখানে আমার হিন্টস কি দেওয়া ছিল, এমএসবি করাপ্টেড, এরকম কিছু আমরা ধারণা করতেছি। তাহলে আমার কালারের যে RGBর যেই এমএসবি পিক্সেলের যে এমএসবি গুলো আছে সেগুলো একটু কাজ করি, সেগুলোকে আগে একটু সেট করি। এখানে কিছু কথা লেখা আছে, তো এগুলো একটু পড়ে নিও, আমি এখন আর বলতেছি না সেভাবে। তো এমএসবি গুলোকে আমি একটু সেট করে দেখি কি আসে। আচ্ছা, এমএসবি কে সেট করার পরে আমি হচ্ছে এটা রিডেবল একটা পাচ্ছি, আর একটা হচ্ছে হেক্স দিয়ে পাচ্ছি। তো হেক্স দিয়ে তো ভাবে তেমন পড়তে পারবো না, তাহলে এই যে আমরা এখানে কিছু একটা আছে, হ্যাঁ এই যে দেখো। তো আমরা একটা কাজ করি, ফার্স্টে হচ্ছে এইটাকে ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, এই ফাইলটাকে ডাউনলোড করলাম, তো এই নামে আর কি ডাউনলোড হয়েছে। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারি, এটা আমরা হচ্ছে ক্যাট অপারেশন যদি চালাই, এটা তো অন কাইন্ড অফ একটা হচ্ছে আমার টেক্সট ফাইলের মতনই কাজ করে, .dat। আচ্ছা, তো এটার কমান্ডটা আমি অন্যভাবে চালাই দেখি একটু। ক্যাট ফাইল নেম ছিল, আমি যদি বা একটু গ্রিপ দেওয়া ট্রাই করি, গ্রিপ ইউজ করে ওখানে ফ্ল্যাগ ফরম্যাট কি পিকো সিটিএফ ছিল না? আচ্ছা, পিকো সিটিএফ। আচ্ছা, তো যেহেতু হচ্ছে এত বড় ফাইল রিডেবল না, তার জন্য হচ্ছে এই গ্রিপ অপারেশন চালায়। যেহেতু ফ্ল্যাগ ফরম্যাট ছিল পিকো সিটিএফ, তার জন্য ফ্ল্যাগ ফরম্যাটে পিকো সিটিএফ বা শুধু সিটিএফ দিয়ে তুমি সার্চ করে দেখতে পারো। তো ওখান থেকে হচ্ছে আমি সেই ফ্ল্যাগটা পাইছি, পিকো সিটিএফ। আমাদের যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু ঠিকই ছিল, কিন্তু হচ্ছে আমি এই গ্রিপটা ইউজ করতে ভুলে গেছি। হ্যাঁ, তো গ্রিপ ইউজ করলে হচ্ছে খুব স্মুথলি ভাবে তুমি পাইতেছো, কারণ এত বড় ফাইল থেকে তো আসলে বের করা সম্ভব না। অনেক বড় একটা তোমার হচ্ছে ফাইল হয়ে গেছে, এখান থেকে তুমি কি করে পিকোসিটিভ এত কিছু বের করবা? তার জন্য গ্রিপ ইউজ করলে অনেক স্মুথলি ভাবে এটা বের করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে স্টেক সলভ দিয়ে আমি হচ্ছে ওই একটা ডেটা ফাইলকে এক্সট্রাক্ট করে নিছি। এক্সট্রাক্ট করার পরে দেখলাম অনেক হিউজ একটা বিশাল একটা ফাইল আসছে। এই ফাইল থেকে পিকো সিটিএফ কোথায় লেখা আছে সেটা কিন্তু আসলে খুঁজে বের করা সম্ভব না। তো প্রথমে হচ্ছে আমি আসলে ক্যাট দিয়ে চালাইছিলাম। শুধু ক্যাট দিয়ে চালাইলে, এই যে গ্রিপ যদি না দিই, তাহলে কিন্তু এই যে সেম ফাইলটা আবার আমার হচ্ছে রান হইতেছে। কিন্তু যদি ক্যাট দিয়ে গ্রিপ দিই, তাহলে জিনিসটা আমার হচ্ছে অনেক ইজি হয়। হ্যাঁ, এবার যদি আমি গ্রিপ অপারেশনটা চালাই, তখন হচ্ছে কি এখানে যে পিকো সিটিএফ মানে স্পেসিফিক যে টেক্সটটুকু সেটা চলে আসছে। আর যদি শুধু সিটিএফ দাও, তাহলে দেখা গেছে আরো অনেক টেক্সট শো করতে পারে। তো একটু বেশি তুমি স্পেসিফাই করে দিলা যে হচ্ছে আমার পিকো সিটিএফ জিনিসটাই লাগবে। যেহেতু ফ্ল্যাগ ফরম্যাট পিকো সিটিএফ ছিল, পিকো সিটিএফ দিয়ে তুমি সার্চ করলে, অন্য ফরম্যাট থাকলে হয়তো অন্য ফরম্যাট দিয়ে সার্চ করে দেখতে পারতে। আচ্ছা, তো এই প্রবলেমটাই দেখো একটা কথা বলা আছে, a set of wooden dolls of decreasing size placed on inside another। আচ্ছা, তো কোশ্চেন থেকে একটা হিন্টস পাওয়া যাইতেছে যে হচ্ছে এখানে উডেন সাইডের যে ডলগুলো আছে সেগুলো হচ্ছে ডিক্রিজিং সাইজে, মানে হচ্ছে ছোট ছোট আকারে, মানে একটা ছবির মধ্যে আরেকটা ছবি হিডেন করা আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন বলছে হোয়াট ইজ দ্য ফাইনাল ওয়ান। তো লাস্টের ওয়ান মানে ফাইনাল ওয়াল কোনটা? মনে করো একটা ছবি তোমার দেওয়া আছে, সেই ছবির মধ্যে ছোট ছোট করে একটা দুইটা তিনটা চারটা করে আর কি ছোট ছোট করে তোমার ছবি অ্যাটাচ করা আছে। হ্যাঁ, আচ্ছা, তো লাস্টের মানে ফাইনাল ওয়াল চাইছে। তো কোশ্চেন থেকে একটা হিন্টস পাওয়া যাচ্ছে যে আমার যেগুলো আছে সেগুলো হচ্ছে ছবিগুলো আমার এমবেডেড হয়ে আছে, মানে আমার আবারও কাইন্ড অফ বিন ওয়ার্কের কাজ করা লাগবে, বিন ওয়ার্ক কমান্ড নিয়ে কাজ করা লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস কি চাইছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাইনাল ওয়ান। ফাইনাল ওয়ান মানে তোমার ওই যে বিন ওয়ার্ক চালায় এক্সট্রাক্ট করতে করতে লাস্টের যে ছবিটা পাবো,
ওখান থেকে হয়তো বা আমার ফ্ল্যাগটা আসলেও আসতে পারে। তো ঠিক আছে, ফার্স্টে একটু কাজ করে দেখি যে এটা দিয়ে হয় কিনা কাজ। আর চাইলে হিন্টসও নিয়ে দেখতে পারো। তো হিন্টসে কি বলা আছে, ওয়েট ইউ ক্যান হাইড দ্য ফাইল ইনসাইড ফাইল। আচ্ছা, বাট হাউ ডু ইউ ফাইন্ড দেম? তো ওই যে আমি যে কথাটা বললাম, মানে একটা ফাইলের মধ্যে আরেকটা ফাইল খুব সম্ভবত হাইড করা আছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে একটু ছবিটা ডাউনলোড করি। করার পর ছবিটা আরেকবার একটু চেক করে দেখি। না, এটা আগের মতো কোনো করাপ্টেড কোনো ফটো না, এটা খুব জাস্ট র্যান্ডমলি, খুব নর্মালি একটা ফটো। ওকে, ফাইল কমান্ড চালা একটু দেখি। নাম কি ছিল, ডস ছিল মেবি, ডস জেপিজি। আচ্ছা, তো এখানে বলতেছে এটা হচ্ছে আমার পিএনজি ডেটা ফাইল, মানে হচ্ছে আমার দেওয়া আছে এক রকমের, আছে আরেক রকমের। আচ্ছা, এখান থেকেও কিছু একটা হইতে পারে, বাট পিএনজি যে এক্সটেনশন বা জেপিজি এক্সটেনশন, এটা তো কাইন্ড অফ হচ্ছে আমার ইমেজেরই এক্সটেনশন। তো এটাকে আসলে এটা নিয়ে কাজ করে তেমন খুব একটা লাভ নাই, যেহেতু এখানে বলা আছে যে ডিক্রিজিং সাইজ করে একটার সাথে আরেকটা অ্যাটাচড মানে এমবেডেড ভাবে আছে, তাহলে ওইটা নিয়ে আমরা একটু কাজ করে দেখি। তাহলে ফার্স্ট একটু বি নট নিয়ে কাজ করি। বি নট চালানোর পরে একটু দেখি খেয়াল করে, এখানে হচ্ছে পিএনজি ইমেজ আছে একটা, আর এখানে কিছু কথা বলা আছে যে হচ্ছে একটা জিপ আছে, জিপ আর্কাইভ ডেটা। হ্যাঁ, তো জিপ আর্কাইভ ডেটার এখানে একটু চেক করি। এখানে হচ্ছে আমার কম্প্রেসের যে সাইজ সেটা বলা আছে, আনকম্প্রেসের যে সাইজ সেটা বলা আছে, একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে বেস ইমেজ স্ল্যাশ হচ্ছে টু আন্ডারস্কোর সি ডট জেপিজি। আচ্ছা, তো এখানে আমার হচ্ছে আরেকটা ইমেজ ফাইল আছে জিপ ফাইলগুলোর মধ্যে। তাহলে আমরা এবার কি করব, যেহেতু এটা এমবেডেড আকারে আছে, আমি আবারও ওই সেম ভাবে এক্সট্রাক্ট করার ট্রাই করব। ঠিক আছে, বিনটের কমান্ডটা চালাই। এখানে নাম কি ছিল এটা, এটা ছিল হচ্ছে ডল জেপিজি। ওকে, তো এই কমান্ড চালানোর পরে দেখলাম, এই কমান্ড চালানোর পরে হচ্ছে আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এক্সট্রাক্ট কোথায় হয়েছে, যে ডাইরেক্টরিতে হয়েছে সেই ডাইরেক্টরিতে আগে আমরা যাওয়ার ট্রাই করি। ফার্স্টে হচ্ছে আমি এলএস দিয়ে ট্রাই দেখি যে এখানে ডাইরেক্টরিতে আমার কি কি আছে। ওকে, এবার এলএস কমান্ড চালাই, দেখো আগে তো সব কিছুই ছিল না এখানে। আচ্ছা, এবার এলএস কমান্ড চালানোর পরে দেখলাম এই ডাইরেক্টরিতে আমার ওই ফাইলটা আছে, মানে ওই ইমেজটা আছে। ওকে, তাহলে এবার এই ইমেজটাকে আমি আরেকবার একটু বিনোট করে দেখি। কারণ কেন করব, কারণ কোশ্চেনে কিন্তু বলা ছিল যে হচ্ছে মানে আমার ডিক্রিজিং সাইজে একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে আছে, মানে একটা ফাইলের সাথে আরেকটা ফাইল হিডেন হয়ে আছে। আচ্ছা, তার জন্য আমি বিনোট যে কমান্ডটা আছে ওইটাকে আমি আরেকটা বার ইউজ করে দেখি। বিনমার্ক সি ডট জেপিজি। আচ্ছা, এটা কমান্ড চালানোর পরে আমি দেখলাম আবারও সেম ভাবে হচ্ছে আমার আরেকটা ফাইল আছে। হ্যাঁ, আরেকটা ইমেজ ফাইল আমি পাচ্ছি, সেটা হচ্ছে আমার 3_c.jpg। ওকে, আচ্ছা, তাহলে আমি এটার উপরেও বিনট কমান্ডটা চালাতে পারি, কারণ যেহেতু আমি লাস্ট পর্যন্ত আমি চেক করে দেখবো যে আসলে কি আসে না আসে। আমি ডাইরেক্টরিতে যাই নাই, ডাইরেক্টরিতে যাইতে হবে। ফার্স্ট এলএস এ যাই, এলএস এ যাওয়ার পরে দেখলাম খালি হচ্ছে আমার এই ইমেজটাই আছে। ওকে, সিডি আচ্ছা, এবার হচ্ছে এটাকে আমি একটু এক্সট্রাক্ট করব। আগে হচ্ছে ডল ইমেজটা করছিলাম, এবার এই ইমেজটাকে এক্সট্রাক্ট করে দেখি যে কি অবস্থায় আছে। ইমেজের নাম হচ্ছে 2_c.jpg। এটাকে এক্সট্রাক্ট করলাম। আচ্ছা, এক্সট্রাক্ট করা হয়ে গেছে। এখন এক্সট্রাক্ট করা হয়ে যাওয়ার পরে আমি আবার একটু এলএস কমান্ড চালাই দেখলাম। এলএস কমান্ড চালানোর পরে দেখলাম যে আমার আরেকটা ডাইরেক্টরি অলরেডি ক্রিয়েট হয়েছে। তাহলে আমি এবার এই ডাইরেক্টরিতে আগে ঢুকি।
এই ডাইরেক্টরিতে গেলাম, যে আমি আবার এলএস কমান্ড চালাই দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে আমার একটা বেজ ইমেজ বলে কিছু একটা আছে। ঠিক আছে, বেজ ইমেজে ঢুকে দেখি, কারণ বেজ ইমেজ কিন্তু এখানে ছিল। আমি যে এখানে হিন্টস পাইছি, এই যে বেজ ইমেজের মধ্যে কিন্তু আমার এই যে অন্য যেই মানে যেই ছবিটা বাকি যে ছবিটা আমার আছে সেটা আমার বেজ ইমেজের মধ্যে আছে। তাহলে বেজ ইমেজটা আমি একটু চালাই দেখি সিডি। আচ্ছা, বেজ ইমেজে গেলাম, এবার এলএস দিই। এলএস দিয়ে এবার দেখো এই ডাইরেক্টরিতে আমার যেই ইমেজটা হিডেন ছিল সেই ইমেজটা আমি পাচ্ছি। আচ্ছা, এবার এই ইমেজটাকে আমি একটু এক্সট্রাক্ট করব, কারণ যেহেতু আমার কোশ্চেনে হিন্টস দেওয়া ছিল যে এমবেড মানে একটার সাথে একটা ডিক্রিজিং সাইজে হিডেন অবস্থায় আছে। আচ্ছা, এক্সট্রাক্ট করলাম। এখানে হচ্ছে আমার কাকে এক্সট্রাক্ট করতেছি, 3_ এই ফাইলটাকে, এটাকে এক্সট্রাক্ট আচ্ছা বানানো আমি একটু ভুল লিখছি, জেপিজি। ওকে, এটাকে এক্সট্রাক্ট করার পরে দেখলাম আমার আরো একটা ফাইল হিডেন আকারে আছে। তাহলে আমার আবার সেম প্রসেস আমি কাজ করে দেখি, কারণ দেখো কোশ্চেনে কিন্তু বলা ছিল যে হচ্ছে আমার হোয়াট ইজ দ্য ফাইনাল ওয়ান, লাস্ট ওয়ান পর্যন্ত আমাকে যেতে হবে। কোশ্চেনে এরকম একটা হিন্টস দেওয়া আছে আর কি। ওকে, তাহলে হচ্ছে আমি আবার ডাইরেক্টরি চেক করি এখানে কি কি আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমার আরেকটা ডাইরেক্টরি হচ্ছে আমার এক্সট্রাক্ট হয়েছে। তাহলে এইটাকে এই ডাইরেক্টরিতে আমি এবার যাব। ডাইরেক্টরি চেঞ্জ করার সিস্টেম দেখাইছিলাম আমি, সিডি দিয়ে। আচ্ছা, এবার এলএস কমান্ড চালাই দেখি এই ডাইরেক্টরিতে কি কি আছে। আচ্ছা, এই ডাইরেক্টরিতে আমার আবার বেজ ইমেজ আছে, তার মানে আমি আবার বেজ ইমেজ ডাইরেক্টরিতে ঢুকবো, কারণ হচ্ছে এই যে দেখো 4_c.jpg যে ইমেজটা সেটা আমার বেজ ইমেজের মধ্যে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি গেলাম সিডি বেজ ইমেজ, এবার এলএস কমান্ড চালাই দেখি। হ্যাঁ, এই ফাইলটা আমার এখানে আছে। আচ্ছা, তাহলে আমি ঠিকভাবে ডাইরেক্টরিতে পৌঁছায় গেছে। এবার কাজ কি, এটাকে আবার এক্সট্রাক্ট করে দেখি যে কিছু পাওয়া যায় কিনা। 3 এর জায়গায় জাস্ট হচ্ছে আমি এটাকে 4 দিব। আচ্ছা, এটাকে এক্সট্রাক্ট করে দেখি। এটাকে এক্সট্রাক্ট করার পরে দেখলাম যে আমি flag.txt নামে আমি হচ্ছে একটা টেক্সট ফাইল পাইছি। আচ্ছা, flag.txt আমি একটা টেক্সট ফাইল পাইছি। তুমি চাইলে এখানে কমান্ড চালাও দেখতে পারো, বা ম্যানুয়ালিও দেখা যায়। একটু চেক করে দেখি যে flag.txt নামে যেটা আমি পাইছি ওটার মধ্যে আসলে আমার কিছু আছে কিনা। এটার মধ্যে ছিল না। আচ্ছা, flag.txt এর মধ্যে আমার এখানে হ্যাঁ এই যে পিকোসিটিএফ ফরম্যাটে ফ্ল্যাগের ফরম্যাটটা আকারে আমি কিছুটা টেক্সট পাইছি, বাট এটা কিন্তু কাইন্ডটা রিডেবল না। তো ঠিক আছে, এটারে এবার হচ্ছে আমি এখানে কমান্ডে চালাই দেখি। ফার্স্ট হচ্ছে এলএস এ যাই। আচ্ছা, আবার আমি এই ডাইরেক্টরিতে যাব, যেহেতু এই ডাইরেক্টরিতে হচ্ছে আমার এই flag.txt ফাইলটা ক্রিয়েট হয়েছে আর কি। ওকে, তাহলে সিডি আন্ডারস্কোর এখানে 4 হবে। ওকে, এলএস যাই। হ্যাঁ, এখানে flag.txt পাইছি। ক্যাট অপারেশন চালাই একটু দেখি। হ্যাঁ, তো ক্যাট অপারেশন চালায় আমি এই যে আমার যে ফ্ল্যাগটা ছিল সেটা পাইছি। আচ্ছা, তো এভাবে আমার এই বিনর যে কমান্ডটা সেটা কাজ করে। আমি কোশ্চেন থেকে হিন্টস পাইছিলাম যে ডিক্রিজিং সাইজে আমার হচ্ছে প্লেস করা আছে ওয়ান ইনসাইড অ্যানাদার, আর একটা হিন্টস বলা ছিল যে হোয়াট ইজ দ্য ফাইনাল ওয়ান, মানে লাস্ট ওয়ান কি হবে। তো লাস্ট ওয়ান পর্যন্ত আমি গিয়ে দেখলাম ডাইরেক্টরি চেঞ্জ করে ওই ডাইরেক্টরিতে ঢুকে ওই ফাইলটাকে বারবার করে এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করার পরে আরো কিছু ফাইল পাচ্ছি। তুমি চাইলে ফাইল কমান্ড চালাই দেখতে পারো যে ওই ফাইলের সাইজ কি আগের ফাইলের সমান কিনা। সরি, ওই যে exit2 চালাই দেখতে পারো। exit2 চালাই দেখবা যে হচ্ছে আসলে সাইজগুলো কিন্তু কমতেছে, ইমেজের যে সাইজগুলো ছিল ওগুলা কমতেছে বারবার এক্সট্রাক্ট করার ফলে আর কি। আচ্ছা, এরপরের প্রবলেম একটু যাই। তার আগে একটু কষ্ট করে কাইন্ডলি জানাও আমি যেটা দেখাইলাম আর কি, প্রবলেমটা বিনওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করা বারবার করে, এটা থেকে কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা যেহেতু কোনো কোশ্চেন নাই নেক্সট প্রবলেমে আগায় সেটা ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে আচ্ছা এই ড্রাইভ লিংকে একটা পিডিএফ ফাইল দেওয়া আছে তো এটা ওপেন করে দেখি কি আছে তেমন কিছু নাই আসলে একটা 15 পেজের পিডিএফ ফাইল দেয়া আছে জেম্যাপ ফাস্ট ইন্টারনেট নিয়ে কিছু কথা মেবি লেখা আছে হয়তো অনেক কিছু লেখা আছে তাহলে এটা আমার অন্য ফরম্যাটে তাহলে এটা কাজ করতে হবে এটা পিডিএফ ফাইলে আছে তো ফার্স্টে দেখি একটু এটা আগে ডাউনলোড করি ডাউনলোড করছি ফার্স্টে ফাইল কমান্ড চালাই একটু দেখি যে আসলে এটা আমার পিডিএফ ফাইলে আছে নাকি অন্য কোনো ফরম্যাটে আছে হ্যাঁ এখানে বলা আছে যে এটা পিডিএফ ডকুমেন্ট আচ্ছা খুবই ভালো পিডিএফ ডকুমেন্টে আছে তাহলে খাটনি আরো কমে গেল এবার পিডিএফ ফাইল অ্যানালাইজ করা লাগবে যেহেতু এটা পিডিএফ ফরম্যাটে আছে তাহলে একে আমার পিডিএফ ফাইলের মতো করেই ট্রিট করতে হবে তো পিডিএফ ফাইল মতো করে আমার যখন ট্রিট করা লাগবে তাহলে পিডিএফ ফাইল এর জন্য আমার অন্য কিছু অপারেশন আছে তার মধ্যে হচ্ছে একটা খুবই ইউজফুল একটা টুল আছে সেটা হচ্ছে আমার পিডিএফ পার্সার পিডিএফ আচ্ছা অন্য কিছু চলে আসছে পিডিএফ লিখবা পার্সার তারপর হচ্ছে আমার দুইটা হ্যাশট্যাগ পিডিএফ হ্যাঁ তো এই কমান্ডটা চালায় আমি হচ্ছে আমার কোনো পিডিএফ ফাইল থাকলে সেটাকে অ্যানালাইসিস করতে পারবো ঠিক আছে আচ্ছা তো এটা অনেক ইউজফুল একটা টুল পিডিএফ ফাইলের জন্য ওকে তো এখানে কিছু কথা বলা আছে যে এই প্রোগ্রাম হচ্ছে টেস্ট করা নাই হ্যাজ নট বিন টেস্টেড উইথ দ্য ভার্সন অফ পাইথনের ভার্সন দেওয়া আছে এই ভার্সনের মাধ্যমে এই প্রোগ্রামটাকে টেস্ট করা নাই আচ্ছা ভালো এখানে আরো কিছু জিনিসপত্র দেওয়া আছে অনেক কিছু আছে হ্যাঁ ওকে তো এখানে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো যদি এখানে আমার টার্গেট কি এই পিডিএফ ফাইলটাকে ম্যানিপুলেট করে দেখা যে এর মধ্যে আমার কোনো হিডেন কিছু আছে কিনা কারণ স্টেকগ্রাফির তো আমার প্রধান মোটিভই তো এইটা যে আমার কিছু হিডেন থাকবে সেই হিডেনটাকে আমার এক্সট্রাক্ট করে নিয়ে আসা তাই না আচ্ছা হিডেন এক্সট্রাক্ট করা বা কোনো কিছু আমার এমবেডেড অবস্থা থাকতে পারে তো দেখি তো এমবেডেড বলে কোনো কিছু কি এখানে আছে লেখা নাই বাট এখানে একটা জিনিস আছে জেড বেডেড বলে কিছু একটা লেখা আছে মানে জেড দেওয়া তো এটা কাইন্ড অফ কি আমার জেডের জায়গায় এখানে ই হলে আর এই জেডের জায়গায় এফ হলে একটু সুবিধাজনক হইতো তাহলে আমার মনে হতো যে এমবেডেড ফাইল আচ্ছা তো এটা বেসিক্যালি আসলে এমবেডেড যে ফাইল যে লেখাটা ওই লেখাটারই আরেকটা ভার্সন ঠিক আছে আর এখানে ওয়ান বলতে এটা বোঝাচ্ছে যে হচ্ছে এখানে একটা ফাইল এমবেডেড হয়ে আসছে আর হচ্ছে 605 এটা হচ্ছে মানে ওই একটা অবজেক্ট কিছু একটা এমবেডেড অবস্থায় আছে ওইটার নাম্বার জাস্ট তেমন কিছু বোঝাচ্ছে না এটাই হচ্ছে আমার মানে মেইন হিন্টস আমি এখান থেকে পাচ্ছি এই কমান্ডটা চালানোর ফলে যে এখানে একটা ফাইল আমার এমবেডেড হয়ে আছে ওকে তাহলে এমবেডেড ফাইল যেহেতু আছে পিডিএফ এর ফাইল মধ্যে এটা আমরা ডিটেক্ট করে ফেলছি তাহলে এবার আমরা কি করব এমবেডেড থাকলে আমরা এক্সট্রাক্ট করব ওটাকে বের করব তো এক্সট্রাক্ট করার জন্য আমার এখানে যে কমান্ডটা কাজ করবে সেটা হচ্ছে আমার পিডিএফ দিব লিখছি সরি পিডিএফ পার্সার দিলাম তারপর হচ্ছে আমার অবজেক্ট কত ছিল আমার 605 আচ্ছা চলে আসছে অলরেডি 605 র ফিল্টার মানে একটা র ফিল্টার নিব আর যে ফাইলের নামটা সেটা আমি এখানে অ্যাটাচ করব করে হচ্ছে এটাকে আমি আউট নামে হচ্ছে আমি একটা ফাইল নিছি সেই ফাইলে আর কি এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি কোথায় আউট নামে তুমি চাইলে অন্য নামও দিতে পারো জাস্ট র্যান্ডমলি আমি এখানে আউট দিছি আউট দিলাম আচ্ছা তো এই কমান্ডটা চালালাম তো এখানে আউট ফাইলের মধ্যে এটা আমার হচ্ছে মানে কি বলবো মানে এক্সট্রাক্ট করা হয়ে গেছে আউট ফাইলের মধ্যে অলরেডি হ্যাঁ আচ্ছা তো
তো এখন আউট ফাইল যেটা আছে এটাকে আমি একটু চেক করে দেখি যে আসলে আউট ফাইলটা আমার কি আকারে আছে। ফাইল কমান্ডটা আমি চালাই একবার দেখি আউট ফাইলে। আচ্ছা, আউট ফাইলে ফাইল কমান্ড চালায় দেখলাম এটা কি বলতেছে, এটা একটা ইউনিকোড টেক্সট। হ্যাঁ, আর UTF-8 টেক্সট। হ্যাঁ, ভেরি লং লাইন, মানে অনেকগুলা লাইন আছে এই আউট ফাইলের মধ্যে। হ্যাঁ, অনেকগুলা লাইন আছে। আচ্ছা, আউট ফাইল চাইলে আমি একটু ওপেন করেও দেখতে পারি। তো আউট ফাইল আমি VS কোড দিয়ে ওপেন করতেছি এখানে। আউট ফাইল কোথায় আছে এখানে? এই তো পাইছি। আচ্ছা দেখো, আসলে অনেক বড় হিউজ ফাইল, অনেক বড়, বিশাল বড় একটা ফাইল। ওকে, তো এখানে আরো কি কি কথা বলা আছে, এটা ইউনিকোড টেক্সট। তো এটা কাইন্ড অফ আমার একটু দেখে বোঝা যাচ্ছে যে বেস 64 এর কিছু একটা এই ফাইলের মধ্যে আমার আর কি এক্সট্রাক্ট হয়েছে। আমি যখন জেটম্যাপ PDF নামক যে ফাইলটা আমি এক্সট্রাক্ট করলাম তখন হচ্ছে আমার বেস 64 এর, মানে সরি আউট ফাইলে যে এক্সট্রাক্ট করলাম, তো আউট ফাইলে আমার বেস 64 এর কিছু কোড লেখা হয়েছে হয়তোবা। তো এখন দেখো এই আউট ফাইলের উপরে আমি চাইলে বেস 64 থেকে ডিকোড করতেই পারি, কিন্তু এখানে দেখো কিছু আমার আননেসেসারি ইনফরমেশন অ্যাড হয়ে গেছে না, এগুলো হয়তো বেস 64 এর মতো লাগতেছে। হ্যাঁ, এগুলো হয়তো, কিন্তু আমার উপরের যেগুলো আছে এই যে দ্য প্রোগ্রাম হ্যাজ বিন টেস্টেড উইথ দ্য ভার্সন অফ পাইথন, এত এগুলো তো লাগতেছে না, এগুলো তো আননেসেসারি। তো তুমি হচ্ছে VS কোড দিয়ে এটা এডিট করতে পারো এই আউট ফাইলটাকে, মানে এটাকে আগে ডিকোড করার আগে একটু এডিট করে নিতে হবে। হ্যাঁ, তুমি চাইলে এখান থেকে এডিট করতে পারো এই ফাইলটাকে বেস 64 কোড করা, ইনকোডিং করার জন্য। আচ্ছা, এটা যেহেতু হিউজ ফাইল আমি একটু চেক করব এখানে, বাকি সবকিছু মোটামুটি লাগতেছে আর কি ঠিকঠাক। আচ্ছা, একটু চালায় দেখি যে এটা চলে কিনা। বেস 64 কমান্ড 64 ডি মানে ডিকোড করতেছো। আচ্ছা, আউট ফাইল পিক3 বা পিক2 বা যেই নামই নাও না কেন, আমি পিক3 নামে একটা হচ্ছে ফাইলে এটাকে হচ্ছে আমি ডিকোড করব। আচ্ছা, ওকে, এখানে ইনভ্যালিড ইনপুট বলতেছে, তার মানে আমার আউট ফাইল পুরাপুরি আমার এডিট করা ঠিক মতো হয়নি। আচ্ছা, তাহলে আমি একটু চেক দিব আরেকবার যে কোথায় সমস্যা হয়েছে, আসলে একটু চেক দিই। একদম লাস্টে গিয়ে যদি দেখি, সচরাচর মানে এই ফাইলগুলার মানে যখন এক্সট্রাক্ট করা হয় তখন হচ্ছে ফার্স্টের দিকে ইনফরমেশন কিছু ভুলভাল থাকে আর শেষের দিকে কিছু ভুলভাল থাকে। তো সেই ওয়াইজ চেক করতে পারো এখানে। মাঝের দিকে তেমন কিছু আমি দেখলাম না। আচ্ছা, একদম লাস্টের দিকে আমি দেখতেছি এখানে আমার একটা কোটেশন মার্ক আছে আর হচ্ছে /n দেওয়া। তো এটা তো আমার আসলে কোনো বেস 64 ইনকোডিং এর মধ্যে পড়ে না, ওই ফরম্যাটে পড়ে না, তার জন্য এটাকে আমি কেটে দিলাম। আচ্ছা, কোনো বেশি কেটে ফেলছি, Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমি যেই ইনকোডের ডিকোড করার জন্য যেই কমান্ডটা চালাইছি ওইটা আমি আরেকবার চালাই দেখি কি হয়। আচ্ছা, এবার দেখো তোমার কিন্তু বলে নাই যে কোনো ইনভ্যালিড ইনপুট টিনপুট কিচ্ছু বলে নাই। আচ্ছা, তো আমি পিক3 বলে যে ফাইলটার মধ্যে এটাকে আমি আবার হচ্ছে ডিকোড করলাম, ওইটা আবার একটু দেখি এটা আসলে কোন ফাইল ফরম্যাটে আছে। তো ফাইল লিখলাম, ফাইল লিখে পিক3 দিলাম, দিয়ে দেখলাম যে এটা হচ্ছে আমার PNG ইমেজ ডেটা। আচ্ছা, মানে এটা একটা ছবির ফাইল হয়ে গেছে। ওকে, তো যেহেতু এটা আমার ছবির ফাইল, এটাকে আমি আরো অনেক কিছু টুলস দিয়ে আমি অ্যাপ্লাই করে দেখতে পারি যে আমার আসলে মানে এই ছবির ফাইলটাকে আমি এখান থেকে কোন একটা হিডেন ডেটা বের করার জন্য কি কি চালাতে পারি, যে টুলসগুলো আছে সবগুলো টুলস ইউজ করে দেখতে পারি। যেমন হচ্ছে আমার জেডস্টেক আছে, পিক3, হ্যাঁ জেডস্টেক চালাই দেখলাম এখানে আমার কিছু তেমন কিছু কি আছে কিনা। এখানে কিছু কথা বলা আছে। জেডস্টেক দিয়ে বেসিক্যালি হচ্ছে আমার মানে আমার LSB স্টেগনোগ্রাফিকে আইডেন্টিফাই করা যায়, মানে LSB মানে হচ্ছে পিক্সেলের যে LSB গুলো আছে, LSB তে যদি কোনো করাপশন থাকে সেটাকে তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারো। হ্যাঁ, তো জেডস্টেক দিয়ে অ্যানালাইসিস করে একটু দেখা যাচ্ছে যে এখানে কিছু সিক্রেট টাইপসের কিছু একটা আছে। হ্যাঁ, আর জেডস্টেকের যে বাকি অপারেশনগুলো আছে ওগুলোও চালাই দেখতে পারো। তো এখানে বেসিক্যালি তোমার মনে করো স্ট্রিং বা স্টেক সলভ এগুলো কোনোটাই কাজ করে না। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এর LSB তে কোনো সমস্যা আছে। তো LSB তে যদি কোনো প্রবলেম থাকে আমরা হচ্ছে গিয়ে কোনো স্ক্রিপ্ট, পাইথন স্ক্রিপ্ট দিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তো আমি পাইথন স্ক্রিপ্ট হচ্ছে অলরেডি ChatGPT তে একটা বানাই নিছিলাম, স্ক্রিপ্টটার নাম মেবি রাখছিলাম আমি flag.py নামে। তো একটা স্ক্রিপ্ট আমি বানাই নিছি। হ্যাঁ, ChatGPT-কে এমনি কমান্ড দিলেই হবে যে হচ্ছে আমার এরকম হচ্ছে একটা ফাইল আমি পাইছি, ইমেজ ফাইল। তো এখান থেকে হচ্ছে আমি হিডেন মানে এটা আমার LSB স্টেগনোগ্রাফির একটা পোর্শনে পড়তেছে, এখান থেকে হচ্ছে আমার
একটা স্ক্রিপ্ট লিখে দাও। তো আমি সেভাবে একটা স্ক্রিপ্ট সাজাইছি, যেখানে হচ্ছে আমার এই যে পিক ফাইলটাকে আমি রাখছি, যেই ফাইলটা আমি আসলে যেই ফাইলের উপর আমি আসলে অপারেশন চালাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, তো সিম্পলি আমি স্ক্রিপ্টটা রেডি করছি, পাইথন একটা স্ক্রিপ্ট রাখছি। স্ক্রিপ্ট রাখার পর স্ক্রিপ্টটাকে একটু রান করে দেখি। আচ্ছা, রান করার পর ফলে হচ্ছে আমি দেখলাম কয়েক ধরনের আউটপুট আসছে। তো এখানে দেখো একটা আমার আউটপুট আছে যেটা আমার ফ্ল্যাগের সাথে মিলতেছে। তো এখানে ফ্ল্যাগ ফরম্যাট এমনই ছিল, ফ্ল্যাগের পরে হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে আমার ফ্ল্যাগ থাকবে। হ্যাঁ, তো সে এই যে আমার ফ্ল্যাগটা পেয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে আর কি এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করা যায় পিডিএফ থাকলে। এই কমান্ডটা অনেক ইউজফুল পিডিএফ এর জন্য, পিডিএফ ফাইলকে অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ, যেহেতু আমার এখানে হচ্ছে স্ট্রিং অপারেশন বা হচ্ছে আমার স্টেক সলভ কোনো কিছু কাজ করে না, তার জন্য এটাকে হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা আমার এলএসবি স্টেগনোগ্রাফি স্ক্রিপ্ট, পাইথন স্ক্রিপ্ট আমি আগে থেকে লিখে রাখছি। ওইটাকে রান করলে আমি দেখতে পারতেছি ফ্ল্যাগটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা, এই গেল। আজকে আপাতত এই 5টা প্রবলেমই তোমাদের জন্য রাখা হয়েছিল। আরো কিছু টাস্ক তোমাদেরকে দেওয়া হবে। আপাতত হচ্ছে বাকি যে কমান্ডগুলো ছিল সেই কমান্ডের অপারেশনগুলো একটু দেখালাম। হ্যাঁ, আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে আস্ক করো কোশ্চেন, আমরা সেশনের শেষের দিকে চলে আসছি। আর প্রবলেম সেট তোমাদেরকে পরে দেওয়া হবে এই রিলেটেড, মানে যে স্টেক, তারপর হচ্ছে স্টেক সলভ, আর হচ্ছে যেগুলো দেখানো হলো পিডিএফ অ্যানালাইজ করা, এগুলো রিলেটেড প্রবলেম আরো দেওয়া হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। আচ্ছা, যেহেতু কারোর আই গেস কারোর কোনো কোশ্চেন নাই, লাস্ট প্রবলেমে কিভাবে পাইথন স্ক্রিপ্টের আইডিয়াতে আসলেন? আচ্ছা, দেখি কি বললো। লাস্ট প্রবলেমে কিভাবে পাইথন, ও আচ্ছা, লাস্ট প্রবলেমটা না, এখানে তুমি একটু স্ট্রিং অপারেশন একটু চালায় দেখো। স্ট্রিং দিয়ে হচ্ছে আমার পিক টপ 3 দাও। এখান থেকে তেমন কিছু আমার নাই। আচ্ছা, তারপর হচ্ছে বাকি যেগুলো আছে আরো হচ্ছে আমার স্টেক সলভ আছে, স্টেক সলভ দিয়ে অ্যানালাইসিস করে দেখতে পারো যার ছিল। ফাইল নামে কোন ডাইরেক্টরিতে রাখছিলাম এটা তো আমি ভুলে গেছি। এই যে এটা বলতেছে নাল আছে। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমি তোমাদেরকে এটা দেখানোর আগে আমি নিজে একবার দেখছিলাম, স্টেক সলভ দিয়ে অ্যানালাইজ করার ট্রাই করছিলাম, ওখানেও কাজ করে না, জেড স্টেকে তো কিছুই তেমন আসে না। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সিট টুল মারছিলাম, ওখানেও তেমন কিছু নাই। তো এখানে তোমার যেটা সম্ভাবনা হতে পারে, আর লাস্ট একটা অপশন তাহলে বাকি থাকে বিনওয়ার্ক। বিনওয়ার্কটা আমি ইউজ করে দেখছিলাম, ওখানে ইউজ করে দেখি যে ওটা তো তেমন ইউজফুল কোনো কিছু নাই, কোনো আমার এমবেডেড কোনো ডেটা নাই, কোনো ফাইল নাই, কিছুই নাই। আচ্ছা, তার লাস্ট অপশন আছে হচ্ছে এনএসবি কোনো একটা করাপশন আছে এখানে। হ্যাঁ, তার জন্য এনএসবি কোনো কিছু হলে আমি হচ্ছে ওই যে স্টেক অনলাইন যেটা আছে ওখানে হয়তো বা আমি ওই পিকচারটা আমি অ্যাড করে দেখতে পারি। তো আমি ওইটা অনলাইনে ওখানে হচ্ছে আমি আপলোড করে দেখছিলাম, ওখানে এক্সট্রাক্ট ফাইল করছিলাম, এক্সট্রাক্ট ফাইল করার পরে দেখছি যে তেমন কোনো ইনফরমেশন আসে নাই।
কোনো রিডেবল কোনো টেক্সট আমি পাই নাই। তো লাস্ট অপশন ছিল কোনো পাইথন স্ক্রিপ্ট তৈরি করা। তার জন্য আমি জিপিটিকে বলছি যে এটা পাইথন স্ক্রিপ্ট তৈরি করে দিতে। তো এই স্ক্রিপ্ট তৈরি করার পরে আমি জাস্ট পাইথন স্ক্রিপ্টটা রান করছি, এই পিকচারটা ওখানে অ্যাড করে, যে ফাইলটা আমি আসলে চাচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে গিয়ে পাইথন স্ক্রিপ্টটা রান করার পরে আমি বলা যায় বাই লাকিলি আমি ফ্ল্যাগটা পেয়ে গেছি। হ্যাঁ, মানে অনেকগুলো প্রসেস আসলে অ্যাপ্লাই করে দেখা লাগে। তোমাদেরকে আমি যেভাবে দেখাইছি মনে করো হয়তো অনেক কম সময়ে অনলাইনে যতটুকু পারছি, অনলাইনে আসলে এভাবে সেশন নেওয়া খুবই একটু ঝামেলাদায়ক ব্যাপার। তারপরেও যতটুকু পারছি হয়তো তোমাদেরকে খুব শর্টে দেখাইছি সলভগুলো, জাস্ট আমি সলিউশনগুলোকে আমি একটু এক্সপ্লেন করছি, কিন্তু এগুলো আসলে সলভ করতে অনেক টাইম লাগছে, 1 ঘন্টার বেশিও টাইম লাগছে, কারণ এক একটা টুলস ইউজ করে দেখতে বা কমান্ড ইউজ করে দেখতে যথেষ্ট টাইম লাগে, ওটাকে বুঝতে, ওটাকে অ্যানালাইসিস করতে অনেক টাইম লাগে। তার জন্য আমার লাস্ট অপশন ছিল হাতে পাইথন স্ক্রিপ্ট করা, এবং পাইথন স্ক্রিপ্টটা না হলে হয়তো আমি অন্য কোনো প্রসেসে যেতে পারতাম। হ্যাঁ, তোমাদেরকে ওরকম প্রবলেম সেট দেওয়া হবে যেখানে হয়তো পাইথন স্ক্রিপ্ট নাও লেখা লাগতে পারে, অন্য কোনো টুলস অ্যাপ্লাই করে হতে পারে। টুলস গুলো তো আমি এখানে তোমাদেরকে আগের সেশনে দেখানো হয়েছে, স্টেগ হাইট, তারপর হচ্ছে এক্সিট টুল, তারপর হচ্ছে আমার স্ট্রিং, তারপর এখন এখানে দেখো ক্যাট চালায় আমি হচ্ছে গ্রিপ দেওয়ার মাধ্যমে হচ্ছে আমি ফ্ল্যাগ পাচ্ছি। অনেকগুলো সিস্টেম আছে, তো সবগুলো চালায় একবার দেখতে হবে মিনিমাম। এখন তোমার ভাগ্য যদি ভালো থাকে হয়তো তোমার হচ্ছে যে স্টেক দিয়েও ফ্ল্যাগ চলে আসতে পারে, বা স্টেক সলভ দিয়ে হইতে পারে কাজ। তো এই জন্য আর কি আমি এখানে কোনো অপশন না দেখে আমি পাইথন স্ক্রিপ্টটা লেখার দিকে আর কি অগ্রসর হয়েছি। আচ্ছা, যে স্টেক এটা দিয়ে প্রবলেম সলভ করা যাচ্ছে, হ্যাঁ ওইটাও হতে পারে, আমি এটা চালাই দেখি নাই যদিও। স্টেক আচ্ছা, হ্যাঁ যে স্টেক দিয়েও হচ্ছে। কি বললাম? তানজিৎকে ধন্যবাদ। তো এগুলো তো লাগবে না, এগুলো তো আননেসেসারি। আমার সেকেন্ড ব্র্যাকেটে আমার যতটুকু আছে এতটুকুই হচ্ছে আমার ফ্ল্যাগ ছিল। হ্যাঁ, পাইথন স্ক্রিপ্ট না লিখলেও হচ্ছে, কারণ ওই যে আমি বললাম যে হচ্ছে আমার কোনো টুলসে তেমন কিছু আমি পাচ্ছি না, তাহলে এখানে আমার এলএসবির কোনো কনসেপ্ট আছে। তো এলএসবির জন্য খুব ইউজফুল টুল হচ্ছে আমার ডেস্কস্টেক, বা হচ্ছে ওই যে আমার স্টেক অনলাইন ইউজ করতে পারো, আরো অনেক টুলস আছে, এগুলা হচ্ছে তোমার প্রবলেম সলভ করতে করতে দেখবা পেয়ে যাচ্ছ আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে লাস্ট প্রবলেমটা ছিল। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, সেশন শেষ করে দিব। আচ্ছা, একজন কোশ্চেন করছে, পিএনজি ইমেজের ক্ষেত্রে এলএসবি এমএসবি ছাড়া অন্য কোনো ভাবে কি ডেটা এমবেডেড থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে। এটার জন্য তোমার তো বিনওয়ার্ক আছে, বিনওয়ার্ক বা স্টেক হাইট, এগুলো তুমি ইউজ করে দেখতে পারো। হ্যাঁ, এগুলো স্টেক মানে ইউজ আমি একটু আগে দেখালাম না, যে তোমাদের মাঝখানে যে ডলের যে প্রবলেমটা ছিল, ওখানে তো অনেকগুলো এমবেডেড হয়েছিল, এমএসবি এলএসবি ছাড়াও এমবেডেড হয়ে থাকতে পারে। বিনওয়ার্ক ইউজ করে দেখবা, সিম্পলি বিনওয়ার্ক সবার ফার্স্টে ইউজ করে দেখতে পারো আছে কিনা। আর যেহেতু এটা পিডিএফ ছিল তার জন্য হচ্ছে এটাকে আমি অন্য ফরম্যাটে ইউজ করে দেখছি আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে সেশন এখানে শেষ করব।
আচ্ছা ঠিক আছে, আপাতত কারোর তেমন কোনো কোশ্চেন নাই। প্রবলেম সেট করে তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। ওই প্রবলেমগুলো সলভ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে আস্ক করো। আর এই আর কি অবস্থা। তো আজকের সেশন এখানেই শেষ। আশা করি তোমাদেরকে কিছুটা হলেও আইডিয়া দিতে পারছি। আচ্ছা তাহলে আমি সেশন শেষ করে দিই।